আজকে আমরা আলোচনা করব বিক্রম 1 সম্পর্কে। এটি কি, এর কাজ কি, এর গুরুত্বই বা কি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এটা আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো হচ্ছে রকেট। এই রকেটগুলো কি করে? বিভিন্ন স্যাটেলাইটকে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে বহন করে মহাকাশে নিয়ে যায় এবং ঠিক এইভাবে গমন করে আমাদের যে মহাকাশ, সেখানে বিভিন্ন যে স্যাটেলাইট সেগুলোকে প্রতিস্থাপিত করে এবং সেই স্যাটেলাইটগুলো এই যে আমাদের পৃথিবী, সেই পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। ঠিক যেরকম প্রাকৃতিক একটি স্যাটেলাইট চাঁদ, ঠিক সেইভাবে স্যাটেলাইট হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। কার? আমাদের পৃথিবীর। আজকের আমাদের তাহলে মেন আলোচনার বিষয় হচ্ছে বিক্রম 1। তাহলে বিক্রম 1 হচ্ছে আমাদের ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি একটি অরবিটাল রকেট, যেটি তৈরি করেছে হায়দ্রাবাদের স্টার্টআপ স্কাইরুট এরোস্পেস। বিক্রম 1 এর গুরুত্ব কি? তাহলে দেখো, 2020 সালে প্রথম বেসরকারি বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় স্যাটেলাইট এবং লঞ্চ ভেহিকেল তৈরি করার, এবং এরই পরিণতি স্বরূপ বিক্রম 1 রকেটটি তৈরি হয়। এবং এর ফলে বোঝা যাচ্ছে যে আমাদের ইসরোর সঙ্গে পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো মহাকাশ গবেষণার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এর স্পেসিফিকেশন কি? বিক্রম 1 হচ্ছে একটি 3 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানি রকেট। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্ন যে ছোট ছোট স্যাটেলাইট হয়, সেই সমস্ত স্যাটেলাইটগুলোকে লো আর্থ অরবিট অর্থাৎ LEO তে পাঠানোর ব্যবস্থা করে বা বহন করে নিয়ে যায়। এবং সেই সমস্ত স্যাটেলাইটগুলোর ওজন কতগুলো কীরকম হয়? দেখো, প্রায় কয়েকশো কিলোগ্রাম মতো ওজন হয়। নেক্সট আছে, দেখো, অরবিটাল এবং সাব অরবিটাল রকেটের মধ্যে পার্থক্য কি। তাহলে ফার্স্ট হচ্ছে সাব অরবিটাল। সাব অরবিটাল রকেট হচ্ছে সেই সমস্ত রকেট যেগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 100 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে, এবং 100 কিলোমিটারের ঊর্ধ্বের যে স্থান, একটা লাইন কল্পনা করা হয়েছে, তাকে বলা হচ্ছে কারমান লাইন। এটি সাধারণত 100 কিলোমিটার ঊর্ধ্বে অবস্থান করছে। দেখো, আমাদের এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে আমরা জানি যে বায়ুমণ্ডল কতগুলো স্তর আছে। যেমন ভূপৃষ্ঠের উপরে প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, দেন স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। আর ঠিক এই মেসোস্ফিয়ারের উপরেই হচ্ছে এই কারমান লাইনটা অবস্থিত। তাহলে এই কারমান লাইন পর্যন্ত সাব অরবিটাল যে রকেট সেগুলো গমন করতে পারে এবং আবার ফিরে আসে। কিন্তু এই সাব অরবিটাল রকেটগুলো উল্লম্বভাবে উত্থিত হলেও অনুভূমিকভাবে কিন্তু এরা গমন করতে পারে না। এবং এর একটি উদাহরণ হচ্ছে বিক্রম-S। তাহলে বিক্রম-S হচ্ছে সাব অরবিটাল একটি রকেট। দেন আসো অরবিটাল রকেট। তাহলে অরবিটাল রকেটের একটি উদাহরণ হচ্ছে আমাদের এই আজকের আলোচ্য বিক্রম 1। এটি বা এগুলি সাধারণত ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গমন করে, এর পাশাপাশি অনুভূমিকভাবেও গমন করে, অর্থাৎ ভার্টিক্যালও যেতে পারে এবং হরাইজন্টালও এরা গমন করতে পারে এবং মহাকাশে দীর্ঘ সময় ধরে থাকতে পারে। তাহলে মেন যে আলোচনার বিষয় বিক্রম 1, এটি হচ্ছে আমাদের ভারতের প্রথম বেসরকারি একটি অরবিটাল রকেট, এবং বলা যেতে পারে এর মাধ্যমে আমাদের ভারতের মহাকাশ গবেষণার একটি সুবর্ণ যুগ চলে আসতে শুরু করেছে। থ্যাংক ইউ। আজকে তাহলে এ পর্যন্তই।